আমি এখন 4 নম্বর একটাই আলামত, 4 নম্বর কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হজ নষ্ট হয়, উমরা নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, এমন কোনো কাজ করবেন না। হজে মাবরুর করতে হলে হজ উমরা ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ করতে পারবেন না। আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে গেছে কয়দিন আগে মদিনাতে, তিনি রিয়াদ থাকেন। তিনি বলছেন তার স্ত্রী, ইন্ডিয়ান স্ত্রী, তার শাশুড়ি আসছে, তো উনি পয়সা দিয়ে নিয়ে আসছে, পয়সাওয়ালা মানুষ, শাশুড়িকে নিয়ে আসছে উমরা করাতে। শাশুড়ি নেমে বলছেন যে সরকার নে মুঝে বুলা লিয়া। সরকার বুঝেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা সরকার বলে উর্দুতে, উর্দু ভাষাভাষীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকার বলে। দু জাহানের সরকার আমাদের দেশে কয় না, অনেক সময় দেখবেন সরকার সর্দার একই অর্থে। উনি বলেন আয় হায়, আমি টাকা পয়সা খরচ করে এখন আমি শিরিক কিনতেছি। ওই বেটি না আসলে তো এটা বলতো না। বেটি এখানে আসে এখন সে বলতেছে রসুল তাকে ডাকিয়ে আনছে, আমি তাকে পয়সা দিয়ে আনলাম, আল্লাহ তাকে আনাইছে, পয়সা দিলাম আমি, রসুলের তো কোনো হাত নাই এখানে। কেউ যদি মনে রসুল ডাকছে তাহলে কি হবে? শিরিক। এখন তাকে আমি দেশে থাকলে তার হয়তো গুনার মধ্যে থাকতো, এখন তো আমি শিরিকে নিয়ে আসছি। আপনি বুঝছেন তো? হজে মাবরুর তার হবে কিয়ামত পর্যন্ত। কেমনি শিরিক করলে কি সেটা হজে মাবরুর হবে? আপনি বুঝেন জিনিসটা। আমার সমাজের অবস্থা হচ্ছে তাই। মক্কাতে আমি যখন যাই এহরাম বাঁধি, তখন বিশাল চিৎকার করে করে বলতে থাকি, কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একেবারে পিওর হয়ে গেছি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন খাদিজার কবরের কাছে যাই তখন একটা কিছু চেয়ে বসি, যখন অমুকের কবরের কাছে যাই একটা চেয়ে বসি, মালাতে যাই অথবা মদিনাতে গেলে রসুলের কাছে চেয়ে বসি, তখন আমি যে হজটা কামাইছিলাম হজটা